এটা বলবো না একবারও যে আমি অপ্রীতিকর কোনো পরিস্থিতির শিকার হইনি, তবে একটা বিষয় আমি একটু ক্লিয়ার আউট করে দিতে চাই। মিডিয়াতে কাজ করাটা কাইন্ড অফ ফ্রিল্যান্সিং। একটা প্রজেক্টের অফার আসলো, আমি আগে যাচাই বাছাই করব, আমার যদি সঠিক মনে হয় আমি করব, হ্যাঁ করব, না হলে আমি কাজটা করব না। এখানে আমাকে বাধ্য করার জায়গাটা নেই। আমাদের কথাটা না বলার জায়গা আছে যে এতগুলো চ্যানেলের ক্যামেরা এখন আমার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু সাধারণ মেয়ে যে প্রত্যেকদিন বাসে যাতায়াত করে, যে অফিসে বসের আন্ডারে কাজ করে এবং অফিসের বসের কথা না মানলে তার চাকরিটা চলে যাবে, মিডিয়াতে কিন্তু আমার চাকরি চলে যাওয়ার ভয় নেই। কারণ একজন ডিরেক্টর কাজ না করলে আরেকজন করবে, 5 জন না ডাকলে 15 জন ডাকছে। কিন্তু যে মেয়েটার একটাই বস, একটাই অফিস, ওই মেয়েটা ওইখানে যে যদি ওই বসটার দ্বারাই কোনো প্রবলেম ফেস করে, আমি বলছি না যে সব জায়গায় সবাই খারাপ, কিন্তু কোনো একটা মেয়ে পার্টিকুলারলি তার একটা মাত্র কাজের জায়গা, সেইখানেই যদি প্রবলেম ফেস করে, তার ভয়েসটা শোনার মতন তো কেউ নেই। আপনারা তো তাদেরকে গিয়ে জিজ্ঞেস করছেন না, বা তারাও আপনাদের মতন পৌঁছাতে পারছে না। তো আমার মনে হয় যে মিডিয়ার বাইরে মেয়েদের অবস্ট্যাকলসটা আরও বেশি, কারণ আমরা নিজেদের ভয়েস যেমন রেজ করতে পারি, অনেকের ভয়েস হতে পারি, কিন্তু ওই মেয়েগুলোর ভয়েস রেজ করার জায়গা নেই। তো হ্যাঁ, নারী হিসেবে প্রতিবন্ধকতার শিকার সব জায়গায় হতে হয়, তো মিডিয়াকে আলাদা করে হাইলাইট করার কিছু নেই। রাদার আমি বলবো মিডিয়ার বাইরে স্ট্রাগলটা মানুষের অনেক বেশি।